হাজার হাজার মসজিদ, শত শত মাদ্রাসা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে বাংলাদেশে আহলুল হাদিস আকীদা বিশ্বাসী মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা হয়ে গেছে। যদিও এই মাদ্রাসা মসজিদগুলা প্রতিষ্ঠা এত সহজে হয় না, খুবই পরিশ্রম এবং কষ্ট করে, খুব ত্যাগ স্বীকার করে, মায়ের খায়া প্রতিষ্ঠা করতে হয়েছে। আমি একটা আহলুল হাদিস মসজিদে মাদ্রাসায় সালাত আদায় করে আসলাম এইমাত্র। এই মাদ্রাসায় মাত্র 4 জন লোক এবং ইমাম সাহেব সহ 5 জন পড়লাম, অল্প কয়েকজন মানুষ, এবং আপনার কিছু বাচ্চা কাচ্চা আছে যারা মাদ্রাসায় পড়ে এরা। তো আব্দুল্লাহ ভাইয়ের আর একটা লাইভ দেখলাম একটু আগে, সেইখানেও এক আহলুল হাদিস মাদ্রাসা থেকে 10-15 বছর আগেকার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা মসজিদ, সেইটা নাকি বেদাতিরা দখল করছে। কেন? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেখানে আসবে, মাহফিল করতে দেবে না, এই জন্য সে পুরা মসজিদ মাদ্রাসাই দখল করে নিয়েছে। প্রশাসনের সহযোগিতায়, আব্দুল্লাহ ভাই বললেন যে প্রশাসনের সহযোগিতায় সেই মাদ্রাসা মসজিদ যদিও পুনরায় আবার উদ্ধার করছে, কিন্তু সেখানে উনি খুতবা, মানে আব্দুল্লাহ ভাই খুতবা দিবের যাবে দেখে সেই আবার হুমকি ধামকি হ্যান ত্যান শুরু করে দিছে। ব্যাপারটা বুঝছেন? শুধুমাত্র সহিহ সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালেফে সালেহিনদের জামাতকে অনুসরণ যারা করবে তাদের করতে দিবে না ওই কবর পূজারী মাজার পূজারী যারা আছে। যাই হোক, এটা বিরোধিতা, মানে এটা না বলার আসলে কোনো কারণ নাই, কারণ তারা অলরেডি এটা করে। যারা কোরআন এবং হাদিস অনুযায়ী মানুষকে আমল করতে দেয় না, সেই অনুযায়ী করলে পারে তাদের বিরোধিতা করে, তাদের হুমকি দেয়, ভয় দেখায়, তারা আসলে কারা? তারা অবশ্যই ভালো মানুষ না, তারা অবশ্যই ইসলামী আকীদা বিশ্বাসী মানুষ না। ইসলামের নামধারী এবং লেবাসধারী হইতে পারে, কিন্তু যারা কোরআন এবং হাদিসের বিরোধিতা করে তারা কি অবশ্যই মুসলিম আপনি মনে করেন? কখনোই না। তো তারপরেও আলহামদুলিল্লাহ সারা দেশে ব্যাপক প্রচারণা চলতেছে। দিনের কাজ কম চলতেছে না, ব্যাপক চলতেছে, অনেক চলতেছে। তারপর আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ, আমরা হার মানব না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন মানুষ বলে যে 3-3.5 কোটি আহলে হাদিস বাংলাদেশে আছে, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু? বলেন। যে সময় আমি কালকে আমার এক ভাইয়ের সাথে, মানে এলাকার পরিচিত একজনের সাথে কথা বললাম, সে ভাই বলতেছে যে রাজবাড়ী জেলায় এমন কোন জায়গা নাই, এমন কোন এলাকা নাই যে আহলে হাদিস লোকজন তৈরি হয় নাই। তাই একটা সময় মনে করেন যে খুঁজেই পেতাম না, আমরা তো ভাবতাম যে এরা কারা। আমি 2-1 যদি দেখছি কখনো যে এরা এইভাবে সালাত আদায় করে কেন, সেই জায়গা থেকে সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই আকীদা গ্রহণ করতেছে। এই যে আকীদাগুলো গ্রহণ করতেছে তারা কেউ মূর্খ বোকা ছাগল না, প্রত্যেকটা মানুষই শিক্ষিত। তাহলে বোঝেন, সেই জায়গা থেকে সত্যকে আটকায় রাখবা কিভাবে তোমরা?